এখন বাজে সকাল 8টা। ডুবগতিকে স্কুলে চলে গেছে, আর এদিকে ভাই দেখো পুরো রেডি হয়ে গেছে তার অফিসে যাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট তার কমপ্লিট। আর এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি। প্রায় মাসখানেক আগে তোমাদের দাদাভাই বাড়িতে এই হলুদ গুঁড়ো করে নিয়েছিল। বাড়িতে একটা লোক এসেছিল গুঁড়ো করে দেবে বলে। তাদের কাছে নাকি 2 রকমের হলুদ আছে। একটাতে নাকি অনেক মেশানো জিনিস আছে, মানে কালার মেশানো, আর একটা পিওর। তো পিওরটার একটু দাম বেশিই বললো, তো তাদের কাছ থেকে সেই পিওর হলুদটাই কেনা হয়েছে। বাড়িতে আগের থেকেই হলুদ ছিল বলে আর এইগুলো ইউজ করা হয়নি, তাই এতদিন ধরেও সেগুলো আর এইভাবে চেলে রাখা হয়নি। তাই ভাবলাম আজকে যখন হাতে একটু সময় আছে, তাই এগুলো একটু চেলে রেখে দিয়ে একটু রোদে শুকোই। কিছুদিন ধরে ভারী রৌদ্র দিচ্ছে, গা পোড়ানো রৌদ্র, বাইরে একদম দাঁড়ানো যায় না। আর উঠোনে কাপড় তো দেওয়ার একটু পরে পরেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, যেগুলো পাতলা কাপড় সেগুলো। আর মোটা কাপড়গুলো তো 2-3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। একদিক দিয়ে ভালোই হচ্ছে, বর্ষার দিন যেমন অনেকগুলো করে কাপড় ঘরের মধ্যে ঝুলতে থাকে আর সাথে সাথে একটা গন্ধ থাকে, সেই গন্ধটার থেকে বাঁচা যায়। কিন্তু এই পোড়া গা পোড়ানো একটা গরম, ভ্যাপসা একটা গরম, এই গরমের হাত থেকে কীভাবে বাঁচবো বলো? যাদের ঘরে এসি আছে তাদের তো ঠিক আছে, এসির ভিতর থাকবে, কিন্তু আমাদের তো সেটা নেই। আমরা হলাম মধ্যবিত্ত ঘরের পরিবারের লোক। মধ্যবিত্ত পরিবারে একটা ঘরে এসি থাকা মানে অনেক, আর বাকি ঘরগুলোতে তো ভাবাই যায় না। যাই হোক, সেই কথা নয়, বাদ দাও, সেই স্বপ্ন আর আমি এখন দেখি না। কারণ যখন যদি কপালে থাকে তাহলে একদিন অবশ্যই হবে, আর না থাকলে সেটা চেয়েও পাওয়া যাবে না। ওই যে বলে না, কপালে যেটা লেখন থাকে সেটা কেউ ঠেকাতে পারে না। যাই হোক, আমি এখানে এই হলুদগুলোকে মানে চেলে নিচ্ছি। এখন এগুলোকে দেবো রোদের মধ্যে শুকোতে। প্রথমে সকালবেলা রৌদ্র খুব একটা ভালো উঠোয়নি, তারপর দেখলাম ভালোই রৌদ্র উঠেছে। হলুদের কালারগুলো দেখেও কিন্তু মনে হচ্ছে একদম খাঁটি হলুদ। দেখো কীরকম টকটকে একদম কালার। অন্যান্য যে আমরা কিনে যে হলুদগুলো ব্যবহার করি তার থেকে কিন্তু একদমই আলাদা। এখন রান্নার সময় করে দেখলে বোঝা যাবে যে কীরকম কালারটা আসে। রান্নাঘরে এই জানালাটা দিয়ে প্রায়ই কিন্তু নানান ধরনের পাখি দেখা যায়। আজ দেখছি এই লাল রঙের ফড়িংটাকে, বেশ ভারী সুন্দর লাগছে। বেসিনের পাশে দাঁড়িয়ে আমি বাসন মাজছিলাম, তাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না। চলে গেলাম সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাবন্দি করতে, আর তোমাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যটাকে শেয়ার করতে। তোমরা কারা কারা এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালোবাসো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই যাই যে আমার পরিচয়টা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত, আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি।
সঙ্গে আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। খুব গরম পড়েছে বলে কিট্টুর যে গেঞ্জিগুলো আছে সারাদিনে অনেকগুলো চেঞ্জ করা হয়, যার জন্য গেঞ্জিগুলো একটু কম পড়ে যাচ্ছে। তাই তোমাদের দাদাভাই এই 3টে গেঞ্জি নিয়ে এসেছে। কালারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। আমার তো বেশ ভালোই লেগেছে, বেশ সুন্দর। আর একটু বড় সাইজে নিয়ে এসেছে, কারণ গরমের দিন তো একটু ঢিলে ঢালা পরলে বেশ আরামেই পাবে ছেলেটা। এত গরম আর সহ্য করতে পারছে না। হাত হচ্ছে ফোটাচ্ছ কেন?
একটা কমপ্লিট হয়ে গেছে গুছানো। দেখো ঘেমে কি অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড মুখটা দেখো কি অবস্থা, যে কাছের থেকে দেখো, দেখেছো? তো এখন হাত মুখ ধুয়ে আবার ফ্রেশ হয়ে নেবো। খেয়ে উঠেই ধরেছি, এটা একটা এখানে কোনার মধ্যে রাখলাম। তারপরে এই যে ক্যাম্পঘাটটা তো রাত্রেবেলা করে ঘরে ঢুকে যায়। আর এই যে অ্যাকোরিয়ামটা পাশে সিলিন্ডারের উপরে রাখলাম। তো টোটালি এই জায়গাটা পুরো মানে লম্বা করে ব্লক হয়ে গেলো, আর এই পাশটা পুরোটা ফাঁকা হয়ে গেল। তো টেবিলটা যে ছিল এখানে, সরি যে বেঞ্চটা যে ছিল, বেঞ্চটা অন্য জায়গায় নিয়ে গেছি, অন্য জায়গায় গিয়ে রেখে দিলাম। আর এখন একটু স্নান করবো, স্নান না করে ফ্রেশ পাচ্ছি না, কীরকম যেন মনে হচ্ছে। আসলে অনেকক্ষণ ধরে গরমের মধ্যে বসে বসে এগুলো গুছো করলাম। তো আর জুতোগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, ওগুলো সবগুলো ঝাড়লাম, পোষা করলাম। তো যাই হোক, দেখ কেমন হয়েছে সাজানো, আর ব্যাগটা কেমন হয়েছে সেটা তোমরা বলো, আর কমেন্ট করে জানাবে কীরকম লাগলো একটা। আর যদি তোমরা এই ধরনের র্যাক দিতে চাও বা কিছু ইস্যু করতে চাও, তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আর তোমরা নিয়ে নিতে পারো। যদি চাও আমি কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো এই ডিসক্রিপশনের লিঙ্ক। এবং যদি চাও তাহলে, আর না হলে দেবো না, কারণ বেকার তুমি নেবো না, যে না নাও বেকার দেওয়াটা। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে, কারণ যাবো স্নান করে আসবো একটু।